কলকাতায় গ্রেফতার পাক চর, এনআইএর হাতে গ্রেফতার জাফর রিয়াজ ওরফে রিজভি। পাক গোয়েন্দাদের সঙ্গে ভারত বিরোধী ষড়যন্ত্রে রিজভি। পহেলগাঁও হামলার পর গত বছর দিল্লিতে জালে মতিরাম জাট, মতিরাম পাক আঁতাতের তদন্তেই জালে জাফর রিয়াজ। ভারত থেকে পাক গোয়েন্দাদের ভারতীয় সিম অ্যাক্টিভেট। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই জাফর রিয়াজ ওরফে রিজভি, এই ব্যক্তি কে, তার পরিচয় এবং কিভাবে সে ভারত বিরোধী ষড়যন্ত্র করতো, তার গতিবিধি কি ছিল, কি কাজ করতো, সে কি অভিযোগ? দেখো, জাফর রিয়াজ ওরফে রিজভি এর আগেও একইভাবে আমাদের দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের কাছে তুলে দিয়েছিলেন এবং তাকে আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি এর আগেও জেল কেটেছেন এই ধরনের কার্যকলাপ করার জন্য। গত বছর পেহেলগাঁওর ঘটনার পর আমাদের দেশ জুড়ে বিভিন্ন অভিযান চালানো হয় এনআইএর তরফে। সেখানে বিভিন্ন পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখা বা পাক গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করে দেওয়া, দেশের অভ্যন্তরীণ তথ্য পাচার কারা করে দিচ্ছে তাদের সন্ধান চালানো হচ্ছিল এনআইএর তরফে। সেই সূত্র ধরে কিন্তু এই জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। জাফরের কি কাজ ছিল এনআইএর তরফে দাবি করা হচ্ছে যে আমাদের দেশে বসে দেশের সিম এখানে অ্যাক্টিভেট করে পাকিস্তানের যারা গোয়েন্দা রয়েছে তাদেরকে সেই সিম বা মোবাইল নাম্বার তুলে দেওয়া এবং সে পাকিস্তানের মাটিতে বসে আমাদের ভারতীয় নম্বরকে কাজে লাগিয়ে আমাদের দেশের বিভিন্ন স্পাই বা চক্রের সঙ্গে যোগাযোগ করে তারা আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্ত কিছু তারা তুলে নিতেন বা তারা জানার চেষ্টা করতেন। সেই সূত্র ধরে এই জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। জাফরের বিরুদ্ধে অভিযোগ যে আমাদের দেশের বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য তিনি পাচার করেছেন পাক গোয়েন্দাদের কাছে এবং একই সঙ্গে দেশের মাটিতে বসে আমাদের ভারতীয় সিম অ্যাক্টিভেট করে পাক গোয়েন্দাদের কাছে ওটিপি তুলে ধরে সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করিয়ে এবং সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন গুপ্তচর যারা রয়েছে তাদের সঙ্গে পাকিস্তান গোয়েন্দারা যারা ছিল তারা যোগাযোগ রাখতো। সঙ্গে থাকো অমিত। পাক গোয়েন্দাদের সাহায্য করতো চর জাফর রিয়াজ। পাক গোয়েন্দাদের সাহায্য করত চর জাফর রিয়াজ, সেই নম্বর থেকেই পাকিস্তানের ভারত বিরোধী ষড়যন্ত্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, ইতিমধ্যে কলকাতায় গ্রেফতার করা হয়েছে এই পাকিস্তানের চর জাফর রিয়াজকে, কিন্তু তার খোঁজ কিভাবে পেলেন তদন্তকারীরা? কোন সূত্র ধরে এই পাক চরকে গ্রেফতার করা হলো? গত বছর পেহেলগাঁওয়ের ঘটনার পর এনআইএর তরফে যে অভিযান চালানো হয়েছিল যে ভারতীয় তথ্য পাক গোয়েন্দাদের কাছে পাচার করে দেওয়া হচ্ছে, সেই সূত্র ধরে দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছিল সিআরপিএফের একজন এএসআই মতিরাম জাটকে। সেই জাটের সূত্র ধরেই এই জাফরের খোঁজ পান গোয়েন্দারা। কিভাবে পাওয়া গেল সেটা এনআইএ কর্তারা যে দাবি করছেন যে মতিরাম জাট যে সমস্ত হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে কানেকশন রাখতেন পাকিস্তান গোয়েন্দাদের সাথে, সেই সমস্ত নম্বর অ্যাক্টিভেট করা হয়েছিল ভারতে বসে এবং সেই সমস্ত হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাক্টিভেট করার ক্ষেত্রে জাফরের যোগ উঠে আসছে। কারণ জাফর সেই সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাক্টিভেট করা ওটিপি শেয়ার করেছিলেন পাক গোয়েন্দাদের কাছে এবং সেই সমস্ত নম্বর থেকে মতিরাম জাটের সঙ্গে যোগাযোগ রাখতেন পাকিস্তানের গোয়েন্দারা এবং সেই নম্বরগুলো সূত্র ধরেই এই জাফরের সন্ধান পাওয়া যায়। জাফরের খোঁজ চালানো হচ্ছিল এতদিন ধরে এনআইএর তরফে, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। অবশেষে জাফরকে কিন্তু গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এনআইএ এবং জাফর এর আগেও একইভাবে আমাদের দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক এবং ডিফেন্স বা প্রতিরক্ষা বিষয়ক তথ্য কিন্তু পাকিস্তান গোয়েন্দাদের কাছে পাচার করছেন। এনআইএর সূত্রে দাবি করা হচ্ছে এই জাফর একাধিকবার পাকিস্তানে গিয়েছেন, বিবাহ সূত্রে তিনি পাকিস্তানের মহিলাকে তিনি বিয়ে করেছেন এবং তার 2 সন্তান রয়েছে, তারাও কিন্তু পাকিস্তানে দীর্ঘদিন ছিলেন। সেই এবং পাকিস্তানে যাতায়াতের সুবাদেই পাকিস্তানের গোয়েন্দারা এই জাফরকে কাজে লাগিয়েছিলেন দেশের মাটিতে এসে বা ভারতে এসে ভারতীয় সিম অ্যাক্টিভেট করে সেখানকার গোয়েন্দাদেরকে প্রোভাইড করা এবং ওটিপি শেয়ার করে সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করা এবং হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হলে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভারতীয় বিভিন্ন জনকে কাজে লাগিয়েছেন। কারণ পেহেলগাঁও ঘটনার পর আমরা দেখেছিলাম একের পর এক গুপ্তচর যাদের তথ্য সামনে এসেছিল,
মতিরাম জাটের কথা উঠে আসছে। মতিরাম জাট কিন্তু পেহেলগাঁতে 166 নম্বর ব্যাটালিয়নে তিনি কর্মরত ছিলেন দীর্ঘদিন। সেই সুবাদে মতিরাম জাটের কাছ থেকেও পেহেলগাঁও সংক্রান্ত বিভিন্ন তথ্য পাকিস্তানের গোয়েন্দারা পেয়েছিলেন এবং তারপরে সেই তথ্য কিন্তু চলে গিয়েছিল হচ্ছে জঙ্গি সংগঠনগুলোর কাছে। এইভাবে কিন্তু জাটের সূত্র ধরেই তার খোঁজ পায় তদন্তকারীরা। ধন্যবাদ। গত বছর পাক যোগে জালে সিআরপিএফ এর এএসআই মতিরাম জাট। মতিরামের সূত্রের ষড়যন্ত্রের লিঙ্কে কলকাতায় তদন্ত চালায় এনআইএ। কলকাতা বন্দরের মোমিনপুরে তল্লাশি চালায় এনআইএ। মতিরামের সঙ্গে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন। এক ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ। 2025 থেকেই এক সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছিল এনআইএ। আর সেই সন্দেহভাজনই ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি।